মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদেরকে জানাবো তুলসী বৃক্ষের সঙ্গে যে কাজগুলি করতে নিষেধ করে আমাদের হিন্দু ঐতিহ্য। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু গৃহস্থ থেকে আধ্যাত্ম জগৎ সর্বত্রই তুলসীর অবাধ গতি। হাজার হাজার বছর ধরে এই গাছটিকে পরম পবিত্র বলে বিবেচনা করে আসছেন কোটি কোটি মানুষ। তুলসীর ভেষজ গুণ অপরিসীম। বেশিরভাগ পুরাণে তুলসীকে ঘিরে কথিত রয়েছে অসংখ্য কাহিনী। এই কাহিনীগুলি থেকে তুলসী সম্পর্কে এমন কিছু কর্তব্য অকর্তব্যের বিধি উঠে আসে যা সত্যিই কৌতূহলদীপ্ত। হিন্দু বিশ্বাস অনুযায়ী প্রতিটি গৃহে তুলসী বৃক্ষ থাকাটা প্রয়োজন। এই বৃক্ষ গৃহকে রোগ শূন্য রাখে। এমনকি একথা বলা হয় তুলসীকে স্বয়ং যমও মেপে চলে। তুলসী সাধারণত বৈষ্ণব বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট, যেখানে তুলসীর মহিমা বিশদভাবে বর্ণিত আছে। শালগ্রাম শিলা ও তুলসীর অছেদ্য কথা বলার কিছু নেই, কিন্তু হিন্দু পরম্পরায় বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে তুলসীকে ঘিরে। দেখা যাক কি সেগুলি। প্রথম, তুলসী পাতা চিবানোর সময় কড়া নিষেধাজ্ঞা রয়েছে হিন্দু ঐতিহ্যে। তুলসী পাতা সেবন করতে হলে তা জল সমেত সেবন করাই ভালো। এই বিশ্বাসের পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। সেটি হলো, তুলসী পাতার মধ্যে থাকা বেশ কিছু ধাতু দাঁত ও মাড়ির ক্ষতি করতে পারে, তাই তুলসী পাতা চেবানোর সময় জল খাওয়া অতি অবশ্যই প্রয়োজন। দ্বিতীয়, তুলসী পাতা শিবলিঙ্গে প্রদানের ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করে হিন্দু পরম্পরা। পুরাণ অনুসারে তুলসী ছিলেন মহাপরাক্রমী অসুর জলন্ধরের পত্নী। দেববর পেয়ে অজেয় হয়ে জলন্ধর বিরাট প্রতিপত্তি লাভ করেন। এমতো অবস্থায় শিব ও বিষ্ণু ছলনা করে জলন্ধরকে হত্যা করেন। ক্ষুব্ধ তুলসীকে শান্ত করতে বর দেন শিব, তিনি বিষ্ণুর পদে স্থায়ী স্থান লাভ করবেন। কিন্তু শিবকে ক্ষমা করেননি তুলসী, তিনি শিবকে অভিশাপ দেন। সেই থেকেই শিব পূজায় তুলসীপত্র নিষিদ্ধ। তৃতীয়, পরম্পরা অনুযায়ী রবিবার, একাদশী তিথিতে এবং চন্দ্র ও সূর্যগ্রহণের সময়ে তুলসীপত্র খাওয়া নিষিদ্ধ। 4, তুলসী বৃক্ষের প্রতি কোনো রকম অশ্রদ্ধা প্রদর্শন হিন্দু মতে পাপ বলে গণ্য হয়। 5, শিবের মতো গণেশের পূজাতেও তুলসী পাতা নিষেধ আছে। এর পেছনেও রয়েছে পৌরাণিক বিশ্বাস। কথিত হয়েছে, একদা গণপতিকে অরণ্যে ধ্যানস্থ দেখে তার প্রেমে পড়েন তুলসী, কিন্তু গণেশ জানান তিনি ব্রহ্মচারী, প্রেম বা বিবাহ তার পক্ষে সম্ভব নয়। তুলসী তাকে অভিশাপ দেন, গণেশের ব্রহ্মচারী স্থায়ী হবে না। গণেশও পাল্টা অভিশাপ দেন তুলসীকে। সেই অভিশাপেই জলন্ধর অসুরের সঙ্গে বিবাহ হয় তুলসীর। তুলসী গণপতির কাছে ক্ষমা চান। গণেশ জানান তুলসী দেবত্ব প্রাপ্ত হবেন, কিন্তু তার পূজায় কখনোই তুলসী ব্যবহৃত হবে না। 6, গৃহের অভ্যন্তরে তুলসী বৃক্ষ স্থাপন নিষিদ্ধ। এখানেও পৌরাণিক কাহিনী বিদ্যমান। স্বামী জলন্ধরের মৃত্যুর পর তুলসীকে বিষ্ণু বরদান করলেন। বিষ্ণুর সঙ্গে তুলসীর সখ্য গড়ে ওঠে। বিষ্ণু তাকে চিরসখী হিসেবে মর্যাদা দেন। তুলসী বিষ্ণুকে অনুরোধ করেন তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিষ্ণু জানান তার গৃহে লক্ষ্মী রয়েছেন, সেখানে তুলসী থাকতে পারে না। ফলে তুলসী স্থান গৃহের অঙ্গনে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।